जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। সকলকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। প্রতি মঙ্গলবার আমরা একত্রিত হই ঠাকুর মা স্বামীজির অনুধ্যান করব বলে। তা এই মঙ্গলবার অনিবার্য কারণবশত এই অনুষ্ঠানটি সম্প্রচার করা সম্ভব হয়নি, তাই বৃহস্পতিবার এটি সম্প্রচারিত হচ্ছে। আর কয়েকদিন পরেই গুরু পূর্ণিমা, তাই আমরা স্থির করেছি আজকের এই অনুধ্যানে আমাদের বিষয় হবে গুরুর কি প্রয়োজনীয়তা। পরের মঙ্গলবার থেকে এই অনুষ্ঠানটি মঙ্গলবারেই সম্প্রচারিত হবে এবং যেমন আমরা প্রাচীন সাধুদের স্মৃতিকথা আলোচনা করছি সেইভাবেই আমরা আলোচনায় এগোব। শুধুমাত্র এই সপ্তাহের জন্যে এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার সম্প্রচারিত হচ্ছে। আর আমাদের বিষয় আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা। ঠাকুর বলতেন সচ্চিদানন্দই গুরু। গুরু হচ্ছেন ঘটক, যিনি ভগবানের সঙ্গে ভক্তের মিলন করে দেন। বীরেশ্বরানন্দজি মহারাজ যখন দিল্লিতে গিয়েছিলেন, দিল্লি রামকৃষ্ণ মিশনে প্রশ্নোত্তর পর্বে একটি মেয়ে তাকে প্রশ্ন করেছিল, মহারাজ, গুরু ছাড়া কি আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হওয়া সম্ভব নয়? মহারাজ বলেছিলেন, তুমি কি করো? মেয়েটি বলেছিল, আমি এমএ পড়ি। মহারাজ বললেন, আচ্ছা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে এমএ পড়ো সেখানে একজন অধ্যাপক নিশ্চয়ই আছেন পড়াবার জন্যে? মেয়েটি বলেছিল, হ্যাঁ। তখন তিনি বলেছিলেন, দেখো, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তার মানে সেই বিষয় সম্বন্ধে তিনি কতটা জ্ঞান লাভ করেছেন। তিনি তোমাকে সাহায্য করেন বিষয়টি বোঝার জন্য। সেই রকম জীবনে গুরুর প্রয়োজন, যিনি এই বিষয়ে অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করেছেন। তিনি হবেন তোমার শিক্ষক বা পথপ্রদর্শক। এখানেই গুরুর প্রয়োজনীয়তা। যেমন কৃষ্ণলাল মহারাজকে একটি যুবক প্রশ্ন করেছিল। কৃষ্ণলাল মহারাজ তাকে বলেছিলেন যে, তুমি দীক্ষা নেওয়ার কথা কিছু ভাবছো? তা সেই যুবকটি বলেছিল, আবার দীক্ষার কি প্রয়োজন মহারাজ? এই তো আমি ঠাকুরমা স্বামীজির বই পড়ছি, মঠ মিশনে যাতায়াত করছি। তখন কৃষ্ণলাল মহারাজ তাকে বলেছিলেন, দেখো, তুমি ধরো কোথাও দেব দর্শনে গেছো, তা মন্দিরের পথটি তোমার চেনা নয়, হয়তো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে। পথটি অচেনা, যদি পথটি অন্ধকার হয় তুমি হোঁচট খেতে পারো। কিন্তু সেই মন্দিরের কোনো পুরোহিত বা পান্ডা যদি মশাল হাতে তোমার আগে আগে চলেন, তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলেন, তাহলে কত সুবিধা হবে তোমার দেব দর্শনে। এই হলো গুরু। আমাদের জীবনে এইটি হলো গুরুর প্রয়োজনীয়তা। তা মহারাজ বলছেন, তোমাকে এমএ পড়াবার জন্যে
যিনি এই বিষয়ে বহুদিন চর্চা করেছেন, জ্ঞান লাভ করেছেন, এমন একজন শিক্ষকের প্রয়োজন। সেই রকম আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্যও সদ্গুরুর প্রয়োজন। তখন সেই মেয়েটি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ, আমি সদ্গুরু পাবো কোথায়? তখন প্রভু মহারাজ তাকে বলেছিলেন যে ভ্যাকুয়াম শব্দটির অর্থ বোঝো? মেয়েটি বলছে, হ্যাঁ মহারাজ, শূন্যস্থান। বলছেন, ঠিক, তোমার মনে যখন শূন্যস্থান হবে তুমি সদ্গুরুর সন্ধান তখন পাবে। আর শূন্যস্থান যদি না হয় তুমি তোমার গুরুকে বসাবে কোথায়? ঠাকুর বলেছেন, যত খুশি তুমি বাজিয়ে নাও, যাচাই করে নাও আগে, অন্ধের মতো বিশ্বাস করো না। কিন্তু তুমি যদি এই সিদ্ধান্তে উপনীত হও যে এই মানুষটি আমাকে পরম লক্ষ্যে পৌঁছে দিতে পারবে, একেই আমি গুরু হিসাবে বরণ করে নেব, তাহলে দরকার পূর্ণ আত্মনিবেদন, কমপ্লিট সারেন্ডার, গুরু বাক্যে বিশ্বাস, একেবারে আত্মনিবেদন চাই। গুরু যদি মানুষের দেহধারী হন, মানুষ দেহধারী, মানব শরীরে তিনি থাকেন, কখনো তাকে মানুষ ভাবা চলবে না, তাকে ভগবান ভাবতে হবে, সেইভাবে তাকে শ্রদ্ধা করতে হবে। এবং কখনো প্রশ্ন করা চলবে না যে গুরু ছেলে না মেয়ে, গুরু আমার ব্রাহ্মণ না শূদ্র, তার কি জাত, তার কি ধর্ম, তিনি খ্রিস্টান না হিন্দু। ঠাকুর বলতেন, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, গুরু বাক্যে বিশ্বাস থাকলে তবেই তুমি আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবে। একলব্য দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে ধনুর্বিদ্যা প্রতিদিন তিনি আয়ত্ত করতেন এবং তিনি শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছিলেন শুধুমাত্র গুরু ভক্তির কারণে। আর ঠাকুর কি বলছেন? ভগবান লাভ না করলে গুরু হওয়া যায় না। কারণ যে ব্যক্তি ভগবান লাভ করেছেন তার এমন অন্তর্দৃষ্টি হয় যে সে শিষ্যের মনটি খোলা পাতার মতো পড়তে পারেন এবং অধিকারী ভেদে উপদেশ দান করতে পারেন। যেমন শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে আমরা দেখেছি, একটি ছেলে যুবক মায়ের কাছে এসে বলছেন যে আমার বিয়ে করতে একদম ইচ্ছা করে না, আমার বাড়ি থেকে কেবল বিয়ের কথা বলছে। মা বলছেন, না করাই ভালো, সব জঞ্জাল। আবার একজন মধ্যবয়সী ভদ্রলোক, তার প্রথমা স্ত্রী গত হয়েছেন, তার বাড়ি থেকেও তার দ্বিতীয় বিবাহের জন্য বলছে। তিনিও মাকে একই কথা বলছেন যে বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে চায়, আমি আর বিয়ে করতে চাই না। মা কি বলছেন? সে কি বাবা, তোমরা হলে ভক্ত পরিবার, তোমাদের সংসারে যে পুত্র কন্যা জন্মাবে তারা হবে ভালো মানুষ, ভালো নাগরিক, ভক্ত। তাকে তিনি বিবাহ করতে বলছেন। তুমি বিবাহ করবে বই কি? এই হচ্ছে অধিকারী ভেদে উপদেশ দান। আমরা দেখছি দুটি মেয়ে মায়ের কাছে এসেছে, এসে তারা জিজ্ঞাসা করছে, মা, মাসের মধ্যে যে 4-5 দিন শারীরিক সুস্থতা থাকে না, সেই সময় কি আমরা ঠাকুরকে পুজো করতে পারি? মা একটি মেয়েকে জিজ্ঞাসা করছেন, তোমার মনের অবস্থা কিরকম থাকে? মেয়েটি বলছে, আমার খুব ঘেন্না করে, গা ঘিন ঘিন করে। মা বলছেন, তুমি পুজো করবে না। আরেকটি মেয়েকে জিজ্ঞাসা করছেন একই প্রশ্ন, সেই মেয়েটি বলছে, আমি শুধু ভাবি
আমার বাড়িতে সবাই আহার করেছেন, কিন্তু আমার ঠাকুরটি অভুক্ত আছেন। মা বললেন তুমি স্নান করে পরিচ্ছন্ন হয়ে পুজো করবে। এই হচ্ছে অধিকারী ভেদে উপদেশ দান। তা সেই অন্তর্দৃষ্টিটা হয় যদি সেই গুরু ঈশ্বর লাভ করেন। ভগবানের কাছ থেকে আদেশ না পেয়ে কেউ লোক শিক্ষা দিতে পারে না, সে লোক শিক্ষায় কোনো কাজ হয় না। যিনি ভগবান লাভ করেছেন তিনি যখন লোক শিক্ষা দেন তখন মাই পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে দেন। আর ত্যাগী না হলে কখনো গুরু হওয়া যায় না। একটি সুন্দর গল্প আছে। একজন রাজা তিনি শুনেছেন যে শুকদেব তিনি ভাগবত পাঠ শুনে, একজন মানুষ তিনি শুকদেবের কাছ থেকে ভাগবত পাঠ শুনে তার আত্মজ্ঞান লাভ হয়েছে। একজন রাজা শুনেছেন, যে তিনি এটাই বুঝেছেন যে ভাগবত পাঠ শুনলে আত্মজ্ঞান লাভ হয়। একজন শুকদেবের কাছ থেকে শুনেছেন ভগবত পাঠ, তার আত্মজ্ঞান লাভ হয়েছে। তাই তিনি একজন ব্রাহ্মণকে ধরে এনেছেন। প্রতিদিন সে এসে ভাগবত পাঠ করে, কিন্তু রাজার কোনো উন্নতি হচ্ছে না, তার কোনো কিছুই লাভ হচ্ছে না। তখন তিনি ভীষণ রেগে গেছেন, বলছেন ব্রাহ্মণটিকে শাস্তি দেবেন। দুদিনের মধ্যে যদি আমার আত্মজ্ঞান লাভ না হয় আমি তোমাকে সাজা দেব। সেই ব্রাহ্মণটি তো কাঁপতে কাঁপতে বাড়িতে গেছে, গিয়ে তার মেয়েকে বলেছে। মেয়েটি ছিল খুব বুদ্ধিমান। সে বলেছে বাবা কোনো চিন্তা নেই, কাল আমি তোমার সঙ্গে রাজামশাইয়ের কাছে যাব। রাজামশাইয়ের কাছে এসেছে, এসে বলছে রাজামশাই আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি যা বলবো আপনাকে শুনতে হবে। রাজামশাই বলেছে ঠিক আছে। সেই মেয়েটি বলছে রাজামশাই আপনি কারোকে বলুন আমাকে যেন থামের সঙ্গে বেঁধে দেয়। মেয়েটিকে থামের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। মেয়েটি বলছে রাজামশাই আপনি কারোকে আদেশ করুন সে যেন আপনাকেও বেঁধে দেয়। রাজামশাইকেও বেঁধে দেওয়া হয়েছে। তখন মেয়েটি বলছে রাজামশাই আপনি এবার আমার বন্ধন মুক্ত করুন। তখন রাজামশাই বলছেন যে আমি কি করে বন্ধন মুক্ত করব, আমার নিজেরই তো হাত পা বাঁধা। তখন রাজামশাই কে মেয়েটি বলছে যে রাজামশাই একেবারে ঠিক কথা বলেছেন। আমার পিতা তিনি আপনাকে ভাগবত শোনাচ্ছেন শুধু কিছু পয়সার জন্যে, তার নিজেরই ভববন্ধন মোচন হয়নি, তিনি আপনার কি উপকার করবেন। এই প্রসঙ্গে ঠাকুরের একটি বহুশ্রুত গল্প আছে, কিন্তু খুব প্রাসঙ্গিক তাই বলছি। একটি ছাগলের পালে একটি বাঘিনী পড়েছিল। সে বাঘিনীটি ছাগলকে ধরতে গিয়ে যেই লাফ মারল অমনি একটি বাঘের ছানা প্রসব করে সে মারা গেল। সেই বাঘের ছানাটি ছাগলের পালে বড় হচ্ছে। সেই ছাগলের পালে একটি বড় বাঘ এলো। সে দেখলো যে বাঘের ছানাটা ছাগলের পালে যে বড় হয়েছে সে ছাগলের মতো ঘাস খাচ্ছে, ভ্যাভ্যা করে ডাকছে। তখন সেই বড় বাঘটা ছোট বাঘটিকে জলাশয়ে নিয়ে এসে তার মুখটি দেখালো আর জোর করে তার মুখে একটু মাংস গুঁজে দিল। তখন সেই ছোট বাঘটি রক্তের স্বাদ পেয়ে হালুম করে ডেকে উঠে বাঘের সঙ্গে বনে চলে গেল। ঠাকুর বলছেন এই যে ভ্যাভা করে ডাকা, ছাগলের মতো ঘাস খাওয়া, এগুলি হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। আর বড় বাঘটি ছোট বাঘটিকে নিয়ে গিয়ে জলাশয়ে তার মুখ দেখাচ্ছে, মানে গুরু শিষ্যকে তার স্বরূপ দেখাচ্ছেন। স্বরূপটি বুঝতে পেরে শিষ্য গুরুর শরণ নিলেন। বাবা মা আমাদের জন্ম দেন, আমরা তাদের জন্য আমাদের শরীরটা পাই, তাই আমরা বাবা মায়ের কাছে ঋণী। সেই রকম আমরা গুরুর কাছে ঋণী, কারণ তিনি আমাদের
ভগবান লাভের পথে পথপ্রদর্শক হন। তাই প্রকৃত শিষ্য শুধু গুরুকেই শ্রদ্ধা করেন না, তার আত্মীয় স্বজনকেও শ্রদ্ধা করেন। গুরুর জন্মস্থান তার কাছে মহাতীর্থ। আমরা বলি না, জয়রাম বাটির মাটি চন্দন সমান। কেন? কারণ জয়রাম বাটিতে মাতা ঠাকুরনী জন্মগ্রহণ করেছেন। ঠাকুর বলছেন, লঙ্কায় একজন লোক জলে ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিল, সে তীরেতে পড়ে আছে। বিভীষণের লোক তাকে নিয়ে গিয়ে সুস্থ করলো, তারপর রামচন্দ্রের মতো দেখতে বলে তাকে বসন ভূষণ পরিয়ে পুজো করল। এই হচ্ছে গুরু ভক্তি। গুরু যে মন্ত্র দেন তার মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে দেন। গুরু সেই আধার যার থেকে আধ্যাত্মিক শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। শিষ্য যদি শ্রদ্ধা সম্পন্ন হয় এবং গুরু বাক্যে তার বিশ্বাস থাকে, তাহলে তার ভববন্ধন মোচন হয়। সবথেকে বড় বন্ধন তো আমাদের মনের বন্ধন, তাই না? আমরা তো মনেই বদ্ধ, মনেই মুক্ত। সেই মনের বন্ধন মুক্ত হয়। গুরু বাক্যে বিশ্বাস চাই। এই বিশ্বাসের কি প্রয়োজনীয়তা, তার উপর একটা সুন্দর গল্প আছে। একজন গুরু তার শিষ্যকে বলছেন যে, দেখো, ব্রহ্ম এত সূক্ষ্ম, কিন্তু তার থেকেই এই প্রকাণ্ড ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তা শিষ্যটি বলছে, বুঝতে পারলাম না গুরুদেব, আপনি একটু ব্যাখ্যা করুন। তা গুরুদেব তাকে নানা উপমা দিয়ে বোঝাচ্ছেন। শিষ্যটি তাও বলছে, বুঝতে পারছি না, আর একটু বুঝিয়ে বলুন। গুরুদেব তখন আরো ব্যাখ্যা করছেন, উদাহরণ দিচ্ছেন। তখনও শিষ্যটি বলছেন যে, আমার কাছে পরিষ্কার নয়, আপনি বুঝিয়ে বলুন। তখন গুরুদেব বলছেন, বৎস, শ্রদ্ধাবান হও। ব্রহ্ম তো বাক্য মনের অতীত, ইন্দ্রিয় দিয়ে তুমি তাকে বুঝতে পারবে না। দরকার গুরু বাক্যে বিশ্বাস, আর গুরুর যে পথ দেখাবেন সেই পথে তুমি অগ্রসর হও, তোমার নিজেরই উপলব্ধি হবে। দীক্ষাকে বলা হয় ইনিশিয়েশন। ইনিশিয়েট করা মানে কোনো কিছু শুরু করা। পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলছেন, দীক্ষা হচ্ছে কোনো শুভ কাজ করবার সংকল্প নেওয়ার শুরু। আর মন্ত্র কি? যা মনন করলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তা গ্রন্থেও তো মন্ত্র আছে, কিন্তু গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্রই ফলপ্রসূ হয়। কারণ গুরু শুধু মন্ত্র দেন না, তার মধ্যে আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চারিত করে দেন। গ্রন্থপাঠে সেটা সম্ভব নয়। একটি প্রদীপ থেকে শত সহস্র প্রদীপ জ্বালা যায়, যদি প্রথম প্রদীপটি আলোকপ্রাপ্ত হয়। গুরু সেই আলোকপ্রাপ্ত প্রদীপ, যিনি শিষ্যের মনে আধ্যাত্মিক আলো জাগরিত করেন। এই রকম জীবন সংযোগের মধ্যে দিয়ে মন্ত্র শক্তিশালী হয়। তাই মন্ত্রকে রক্ষা করার কথা বলা হয়েছে। গুরু শিষ্যকে মন্ত্র গুপ্তির কথা বলেন, অর্থাৎ তোমার মন্ত্র তুমি কারোকে বলবে না। গুরু শুধু মন্ত্র দেন না, তিনি উপদেশও দেন তার সাধনালব্ধ জ্ঞান থেকে। তাই শিষ্যকে সঠিক পথে চালিত করবার জন্যে গুরুর খুবই প্রয়োজন। আধ্যাত্মিক পথ সরল নয়, কিন্তু যতই কঠিন হোক, অসম্ভব কিছু নয়। তাই হতাশ হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। বাইবেলে একটি সুন্দর গল্প আছে।
যে 10 জন মেয়ে তারা প্রদীপ নিয়ে বরকে আনতে যাচ্ছে, মানে কোথাও বিয়ে হচ্ছে, বর এবং বরযাত্রীরা আসছে, বরকে আনতে তারা প্রদীপ নিয়ে যাচ্ছে। সেই 10 জনের মধ্যে 5 জনের প্রদীপের তেল ফুরিয়ে গেল। অপেক্ষা করতে করতে বর অনেক দেরিতে এলো। সেই 5 জন যখন প্রদীপের তেল আনতে গেল তখন বর এসে গেল। ফলে সেই 5 জন আর বরকে নিয়ে ফিরতে পারল না। বাকি 5 জন যারা প্রদীপের তেলও সঙ্গে নিয়ে এসেছিল তারাই বরকে প্রদীপ জ্বালিয়ে সঙ্গে নিয়ে গেল। যাদের প্রদীপে ধৈর্যের ইন্ধন ছিল না তারা বিফল হলো। তাই ধৈর্য ধরা খুবই প্রয়োজন। বাসুদেবানন্দজি, তিনি মায়ের মন্ত্র শিষ্য, তিনি বলছেন, আমার মনের মধ্যে একটা স্পিরিচুয়াল ডিসস্যাটিসফ্যাকশন এসেছিল একবার, জব ধ্যান কিছুই মন দিয়ে করতে পারছি না, সবকিছু মেকানিক্যালি হচ্ছে। শ্রী শ্রী মা তখন স্থূল শরীরে নেই, ভাবলাম সূক্ষ্ম দেহে মা কি বলছেন, কি উপদেশ দিচ্ছেন শুনি। মায়ের বইটি খুললেন, সেখানে মা বলছেন যে রোজ রোজ কি কারোর ঈশ্বর দর্শন হয়? প্রতিদিন কি জালে রুই কাতলা ওঠে? কিন্তু জাল নিয়ে অপেক্ষা করতে হয়। মন এত অশান্ত কেন? এত হতাশ হবার কি আছে? আমি রয়েছি, ঠাকুর রয়েছে। বাসুদেবানন্দজি বলছেন, এইটা পড়ার পরেই আমি নতুন করে উৎসাহ ফিরে পেলাম। ভাগবতে বলা হচ্ছে, ভগবানের এমন আকর্ষণ যে তাকে ভালো না বেশে পারা যায় না। কিন্তু আমরা কেন ভগবানকে ভালোবাসতে পারি না? কারণ তিনি কোথায় আমরা বুঝতেই পারি না। আমাদের অবস্থা কস্তুরী মৃগর মতো। সেই মৃগর নাভিতেই কস্তুরী আছে, যা থেকে সুগন্ধ বেরোচ্ছে, কিন্তু সেই সুগন্ধের খোঁজে সেই হরিণটা চারিদিক ছুটে বেড়াচ্ছে। আমাদের মনেও আছে সেই রকম আনন্দের উৎস, খোঁজো নিজ অন্তঃপুরে। শ্রী শ্রী মা বলতেন না যে ঠাকুর আমার মনের মধ্যে আনন্দের ঘট বসিয়ে রেখেছেন, আমরা কিন্তু অন্তঃপুরে খুঁজি না। আমরা আনন্দের সন্ধান খুঁজি ইন্দ্রিয়ের কাছে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তাই হতাশ হই। এর একটাই কারণ, আমাদের নিজেদের সঙ্গে আমাদের পরিচয়ই হয়নি। সেই জন্যে আমরা অন্তঃপুরে খোঁজার চেষ্টা করি না। গুরু কি করবেন? গুরু আমাদের নিজেদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। বড় বাঘটি যেমন ছোট বাঘটিকে তার স্বরূপ দেখিয়েছিল, গুরু তাই করবেন। এই জন্য প্রয়োজন গুরু বাক্যে বিশ্বাস। ইষ্ট কথার অর্থ হলো প্রিয়। ভগবান হচ্ছেন প্রিয়তম বস্তু। গুরু সেই ইষ্টের মন্ত্র দেন। সেই বীজ মন্ত্র শ্রদ্ধার সঙ্গে জপ করতে হবে। বীজ পুঁতলেই কি গাছ হয়? মাটি খোঁড়াতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়। কিন্তু যখন গাছ হয়, সেই সূক্ষ্ম বীজ থেকে মহিরুও হয়, তখন হাতিও তাতে বেঁধে রাখা যায়। তাই গুরুর প্রতি বিশ্বাস রেখে বীজ মন্ত্র যদি আমরা জপ করতে থাকি, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবেই। পরম পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজ বলছেন, ছোট শিশুর মতো তার কাছে আবদার করতে হয়। আমাদের মনে এত কামনা বাসনা যে আমরা ঈশ্বরকে ভুলে থাকি। মাধবানন্দজি বলছেন যে আমাদের এত ভোগ বাসনা যে ঈশ্বর যদি কৃপা করে
আমাদের দর্শনও দেন, আমরা তার কাছে ভোগ্য বস্তু চেয়ে বসব। সেই বুড়ির ঝুড়ির মতো গল্প। একটা মজার গল্প আছে। একজন বুড়ি, সে একটা মোটা বস্তা নিয়ে চলেছেন হেঁটে, কিন্তু বেশি হাঁটতে পারছেন না, কারণ বস্তাটার তো খুব ভার। কিছুক্ষণ যাওয়ার পরে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছেন। বসে পড়ে কেবল বলছেন, ঈশ্বর কৃপা করো, ঈশ্বর কৃপা করো। তখন ঈশ্বর তাকে দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে বলছেন, বলো তুমি কি চাও? তখন বুড়ি বলছে, বাবা তুমি যখন এসেই পড়েছো, আমার বস্তাটা আমার মাথায় তুলে দাও। মাধবানন্দজি মজা করে বলছেন যে আমাদের এত ভোগ বাসনা, বুড়ির ঝুড়ির মতো আমাদের অবস্থা। ঠাকুর বলতেন, নাহং নাহং তুহু তুহু। আমি আমি ভাবটাই অজ্ঞানতা থেকে হয়। অজ্ঞানতা থেকে স্বার্থপর করে। একমাত্র নিঃস্বার্থপর ব্যক্তি ত্যাগ করতে পারে, এবং ত্যাগ ছাড়া ধর্ম হয় না। আমার যদি বৈরাগ্য না আসে, জগতের ভোগ্য বস্তুর প্রতি আমার যদি বিরক্তি না আসে, আমার যদি বিরাগ না আসে, সেগুলো নিয়ে যদি আমি আনন্দ পাই, তাতেই যদি মজে থাকি, তাহলে বুঝতে হবে যত পুজো পাঠই করি না কেন, আমার আধ্যাত্মিক উন্নতি কোনো হচ্ছে না। মাধবানন্দজি বলছেন, কিন্তু আমরা ঘা খেয়ে বুঝতে পারি সংসার অনিত্য। এই যে করোনা অতিমারি, পৃথিবীতে কত মানুষ মারা গেলেন। এখন সবাই বুঝতে পারছে, যত টাকা পয়সাই থাক, যত কন্ট্যাক্টসই থাক, যত বড় ডাক্তারকেই দেখাই না কেন, টাকা পয়সা, ছেলে মেয়ে সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। তাই আমি যখন ঘা খেয়ে বুঝবো যে সংসারে সবকিছু অনিত্য, তখন আমার ঈশ্বরের দিকে মন যাবে। ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের নামই যোগ। রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। কোনো একটি পদ দিয়ে বা চারটে পদ দিয়ে যে কোনো ভাবে হোক আমার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। তবে ঠাকুর বলেছেন, কলিতে নারদীয় ভক্তি। ব্রহ্ম নির্গুণ আবার সগুণ, কিন্তু সগুণ ব্রহ্মকে ধরে নির্গুণ ব্রহ্মে পৌঁছাতে হয়। ঠাকুর মা কালী প্রথম দর্শন পেয়েছিলেন, তারপরে তার কৃপায় তার নির্গুণ ব্রহ্মের অনুভূতি হয়েছিল। আমরা তো সগুণ ব্রহ্মকেই ধরতে পারি না। ইষ্টের কথাই আমরা ভাবতে ভুলে যাই, তার নামই জপ করতে ভুলে যাই। তিনি কোথায় আছেন জানি না। তাই আমাদের কি করতে হবে? প্রথমে বাইরের পুজো, তারপর জপ ধ্যান। বাইরের পুজো মানে ঠাকুর ঘরে আমি মালা গাচ্ছি বা বেলপাতা বাচ্ছি, তুলসী বাচ্ছি, চন্দন পড়াচ্ছি, তাকে নিবেদন করছি, এগুলো বাইরের পুজো। তারপর জপ ধ্যান। পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি বলতেন যে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর পট তারা রেখেছেন, ছোট ছোট মূর্তি রেখেছেন। সারাদিন সংসার ঠেলতেই সময় চলে যায়। যেটুকু সময় পাওয়া যায় সেই দেবদেবীকে তারা একটু জল বাতাসা দেয়, একটু ফুল টুল দেয়, বাকি সময়ও চলে যায়। কি করে করবে জপ ধ্যান? ধ্যান তো অনেক পরের কথা, আগে তো জপ। জপ করা অত্যন্ত জরুরি, কারণ গুরু যে মন্ত্র দেন তার মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করে দেন। নাম আর নামই অভেদ,
ঈশ্বরের নাম করলে সেই আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হয়। একমাত্র সেই শক্তির বলেই আমাদের আধ্যাত্মিক উন্নতি হওয়া সম্ভব। তাই জপ কখনো ছাড়লে চলবে না। মন না বসলেও অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে মন বসবে, তারপর ধ্যানও হবে। মাধবানন্দজি মহারাজ বলছেন, সংসারে তিনটে জিনিস দুর্লভ। একটা মনুষ্য জন্ম, তিনি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, সেটা আমরা পেয়েছি। ভগবান লাভের ইচ্ছা, সেটা তোমাদের আছে, তাই তোমরা এখানে এসেছো। এবং সাধু সঙ্গ। সাধু সঙ্গের জন্য এখানে ওখানে ছুটোছুটি করবার কোনো দরকার নেই। রোজ কথামৃত পাঠ করলেই সাধু সঙ্গ হয়। রাজা মহারাজ কথামৃত পাঠের দিকে খুব জোর দিতেন। বলতেন, প্রতিদিন যদি কেউ কথামৃত পাঠ করে, তার সংসারে ভোগের বস্তুর প্রতি আসক্তি কমবে, ভগবান লাভে ইচ্ছা হবে। বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন, দেখো আমরা শরীরের জন্য কত কিছু করি। একটু হয়তো মাথাটা ঘোরালো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু দেখুন আমার প্রেশারটা কি ফল ডাউন করেছে, আমাকে টনিক দিন, আমাকে ভিটামিন দিন, আমি মাথা ঘুরে পড়ে যাব, কোনো কাজ করতে পারবো না। এত কিছু তো আমরা শরীরের জন্য করি। আমরা মনের জন্য কি করি? আমাদের মন তো রোগগ্রস্ত। সামান্য কারণে আমাদের টেনশন হয়, অ্যাংজাইটি হয়। আমাদের মন যদি সুস্থ থাকতো, আমরা তো তাহলে শান্ত থাকতে পারতাম। তাই বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন, আমরা যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, সেদিন এই অসুস্থ মনটিকেই নিয়ে যাব। আবার যখন জন্মাবো আমরা সুস্থ শরীর পাব, কিন্তু সূক্ষ্ম শরীর হিসাবে এই অসুস্থ মনটি আমাদের সঙ্গে যাবে। তাই খুবই প্রয়োজন মনের যত্ন নেওয়া, গুরু যা বলছেন সেই পথে চলা। ভালো সংস্কার নিয়ে যদি আমরা শরীর ত্যাগ করি, আমাদের উত্তম জন্ম হবে। কে তোমারে জানিতে পারে, তুমি না জানালে পরে। এটা খুবই সত্যি কথা। ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরকে জানা যায় না। কিন্তু মাধবানন্দজি বলছেন যে তিনি তো আমাদের বাপ মা। বাপ মা আমাদের জন্ম দেয়, মানুষ করে, বড় করে, খাওয়ায়, পড়ায়, শিক্ষা দেয়, এত কিছু করে। বাপ মার প্রতি কি আমাদের কোনো কর্তব্য নেই? তেমনি ঈশ্বরের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই। শুধু ঈশ্বর কবে কৃপা করবেন সেই ভরসায় আমরা বসে থাকব? আমরা নিজে কিছু করব না? শ্রী শ্রী মা বলছেন, কৃপা কৃপা এ যেন পাখির বুলি হয়ে গেছে। কৃপা এসেও ফিরে যাবে যদি তুমি প্রস্তুত না থাকো। তাই জপ ধ্যান করে নিজেকে প্রস্তুত হতে হবে। গুরু যে শক্তির সঞ্চার করে দিয়েছেন বীজ মন্ত্রর মাধ্যমে, তার সদ্ব্যবহার করতে হবে। ভগবানকে যদি আন্তরিকভাবে ডাকা যায়, তবে অবশ্যই সাড়া পাওয়া যায়। তিনি আমাদের বাপ মা, তিনি আমাদের সাড়া দেবেন না তো কে সাড়া দেবে? সেই জোর থাকা উচিত। ওই যে বলছেন, ছোট ছেলের মতো জোর করতে হয়। ছোট ছেলে যখন খেলনা নিয়ে ভুলে থাকে, তার মা বাড়ির সংসারের কাজকর্ম সেরে নেন। যখনই সে সমস্ত খেলনা ছেড়ে দিয়ে মা যাবো বলে কাঁদতে থাকে, তখন ভাতের হাঁড়ি ফেলে দিয়ে মা ছুটে আসে। ডাক যদি আন্তরিক হয়, তিনি সাড়া দেয়নি। সেই জোর থাকা উচিত। ঠাকুর যেমন বলতেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি তোমার নাম করেছি, আমার আবার কিসের ভয়?
আমি মন প্রাণ দিয়ে তোমায় ডেকেছি, দেখব তো তুমি কেমন করে আমার ডাকে সাড়া না দিয়ে পারো। ঠাকুর নিরঞ্জনানন্দ মহারাজকে বলতেন, নিরঞ্জনানন্দজি ঠাকুরের কাছে আসার আগে প্ল্যানচেট করতেন। কেউ ঠাকুরকে বলেছিল যে নিরঞ্জন তো ও তো প্ল্যানচেটে ভূত নামায়। তা ঠাকুর বলেছিলেন তাকে যে তুই যদি ভূত ভূত করিস তুই ভূত হয়ে যাবি, আর তুই যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান হয়ে যাবি, বল তুই কি হতে চাস। নিরঞ্জনানন্দজি বলেছিলেন আমি ভগবান হতে চাই। বলেছিলেন জানিস তো মানুষের সঙ্গে ভগবানের কি তফাৎ? তুই যদি 100টার মধ্যে 99টা ভালো কাজ করিস মানুষের জন্য, আর একটা যদি তুই ভুল করিস, সেই একটার জন্যে সারা জীবন মানুষ তোমাকে খোঁটা দেবে, কথা শোনাবে। আর ভগবানের কাছে তুমি যদি 100টার মধ্যে 99টা ভুল করো, একটা কাজ ঠিক করো, ভালো করো, সেই একটা কাজের জন্য ভগবান তোমাকে ক্ষমা করে দেবে। স্বামীজি বলতেন গরু মিথ্যে কথা বলে না, গাধা চুরি করে না, কিন্তু গরু গাধা, গরু গরুই থাকে, গাধা গাধাই থাকে। মানুষ ভুল করে, আবার ভুলের সংশোধন করে, আবার ভক্তি বিশ্বাসের জন্য জ্ঞান লাভ করে। হরি মহারাজ বলতেন তুরিয়ানন্দজি কেমন জানো, একটা কাপড় তুমি সাবান দিয়ে ঘষছো, ঘষতে ঘষতে অনেক ময়লা বেরোলো, তখন তুমি অবাক হয়ে যাবে, কাপড়টা তো দেখে মনে হয়নি এত নোংরা ছিল। প্রতিদিন ঘষতে হবে। ঠাকুর বলেছেন প্রতিদিন ঘটি মাজতে হবে। একজন আদর্শ শিষ্যের থাকা দরকার পিওরিটি, পেশেন্স আর পার্সিভারেন্স, মানে পবিত্রতা, ধৈর্য আর অধ্যবসায়। আধ্যাত্মিক পথে উন্নতির জন্য এই তিনটের খুব প্রয়োজন। এই সংসার মায়ার অধীন। প্রভু মহারাজ বলছেন মায়াকে একটি ছেলের সঙ্গে তুলনা করা যায় যে বাকছাল পরে তার বন্ধুকে ভয় দেখাচ্ছে। বন্ধুটি প্রথমে তাকে বাঘ ভেবে ভয় পেল, তারপর ভাবলো যে না, এ তো আমার বন্ধু বাকছাল পরেছে। যেই বুঝতে পারলো তখন আর সে ভয় পেল না। সংসারও অনিত্য, এই বোধটা যদি আমাদের হয়, সংসারের স্বরূপ যদি আমরা বুঝতে পারি, তখন আর সংসার আমাদের বন্ধনে যুক্ত করতে পারবে না। তখন আমরা পাকাল মাছের মতো থাকার কায়দাটা আয়ত্ত করে নিতে পারবো। ঠাকুর বলতেন জলে নৌকা আছে খুব ভালো কথা, কিন্তু নৌকায় যেন জল না ঢোকে, তাহলেই ডুবে যাবে। এক ভক্ত মাধবানন্দজিকে বলছেন মহারাজ, শ্রী শ্রী মা তো কারো দোষ দেখতে পারতেন না, কারো সমালোচনা করতেন না, আমরা কেন করি? মাধবানন্দজি বলছেন আমরা করি তার কারণ আমাদের অহং আছে, আমরা নিজেকে সুপিরিয়র মনে করি, তাই করি। প্রকৃত গুরুরা নিরভিমান হন। একটি ছোট্ট ঘটনা যার থেকে বুঝতে পারা যায়, একদিন মাধবানন্দজি চোখ দেখাতে ওয়েলিংটন গেছেন, সঙ্গে আরেকজন সাধু। তারপর দুজনেই অদ্বৈত আশ্রম এন্টালিতে এসেছেন। তা সেখানকার সাধুরা তাদের জন্য একটু ফল মিষ্টির ব্যবস্থা করেছেন, আর দুজনের জন্য দুটো ডাব এনেছেন। তা ডাবটার শাঁসটা খুব পুরু ছিল, যে ডাবে শাঁস পুরু থাকে সেখানে জল বেশি থাকে না।
তা সেই প্রাচীন সাধুটিকে যখন দিয়েছেন, তিনি ডাবটিকে ফেরত দিয়েছেন, বলেছেন যে ঠিক ডাব আনা হয়নি। তখন তারা ভাবছেন যে তাহলে কি আবার দুটো ডাব এনে দেব? মাধবানন্দজি বারণ করলেন। তিনি ডাবটি নিলেন, নিয়ে খুব তৃপ্তির সঙ্গে সেই জলটা পান করলেন, করে বলছেন, সাধুদের এত খুঁতখুঁতানি ভালো নয়। দেখুন, কারোর দোষ না দেখা, কারোর সমালোচনা না করা। এই যে ঠাকুর বলতেন যে ভগবানকে যখন ডাকবে আন্তরিকতার সঙ্গে ডাকবে। আমরা এক পা এগোলে তিনি 100 পা এগিয়ে আসবেন। তারই ভালোবাসার প্রতিফলন তো আমরা সংসারে দেখি। বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা, তাদের মধ্যে প্রার্থনা করলে তিনি শুনবেনই শুনবেন। দিনে তারা দেখতে পাই না বলে তারা কি নেই? ঠাকুর এসে ধর্মজীবন খুব সোজা করে দিয়ে গেছেন। তিনি বলেছেন, মাটির প্রতিমায় পুজো হয় আর রক্তে মাংসের মানুষে পুজো হয় না। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী থেকে দিয়েছেন নতুন চেতনা। স্বামীজি বলেছেন, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আলাদা করে পুজো করতে হবে না, যে কাজটি করছো ভগবানের সঙ্গে যুক্ত হয়ে করো, তাহলেই সেটা পুজো হয়ে যাবে। আমরা কতটা মন প্রাণ দিয়ে ডাকছি, সেটাই সব থেকে বড় কথা। ভগবান যার যা প্রাপ্য ঠিক দেবেনি। মাধবানন্দজি বলছেন, মাছ ধরা দেখেছ তো? মাছ খেলানোর মতো খানিকটা তিনি আমাদের সংসারে ছেড়ে রেখেছেন, শেষকালে আবার টেনে নেবেন। ভক্তি তো তোমাদের ভেতরেই আছে, তা নইলে তোমরা এখানে আসবে কেন? সব সময় তার নাম করবে, দেখবে সংসার মধুময় হয়ে যাবে। আসল কথা নির্লিপ্ত হয়ে সংসার করা। আমরা যদি নির্লিপ্ত হয়ে সংসার করতে পারি, সংসারে যদি ডুবে না যায়, তাহলে আর কোনো ভয় নেই। চেতনানন্দজি বলছেন যে তিনি তখন অদ্বৈত আশ্রমের ব্রহ্মচারী। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের শতবার্ষিকী সংস্করণের কাজ তিনি করছেন। গম্ভীরানন্দ মহারাজ তাকে বললেন যে এবছর তুমি ট্রেনিং সেন্টারে যেও না। মাধবানন্দজিও সেইখানে প্রেজেন্ট ছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, তুমি স্বামীজির কাজ করো, তুমি এবার ট্রেনিং সেন্টারে যেও না। তার ফলে তোমার এবছর ব্রহ্মচর্য দীক্ষা হয়তো হবে না, কিন্তু তাই বলে তুমি নিজেকে ভেবো না যে আমি জুনিয়র সাধু হয়ে গেলাম। কে জুনিয়র, কে সিনিয়র, কে তা বলতে পারে? একটা কথা মনে রেখো, বেলুড় মঠে যে বেশি দিন আছে সে সিনিয়র নয়। ঠাকুরের যারা কাছের তারাই একমাত্র সিনিয়র। আমরা অনেক সময় শুনে থাকি অনেক সিনিয়র মাদার, তাদের হয়তো বয়স 65 কি 70। আমি শুনেছি তাদের হয়তো কারোর 1 বছর আগে দীক্ষা হয়েছে,
কারোর 2 বছর আগে দীক্ষা হয়েছে, তারা বলেন যে আমরা তো অনেক পরে এসেছি। যাদের 10 বছর দীক্ষা হয়ে গেছে বা 20 বছর দীক্ষা হয়ে গেছে, তারা তাদের সম্পর্কে বলেন যে তোমাদের কি সৌভাগ্য, আমরা তো অনেক পরে এসেছি। সবার উদ্দেশ্যে মাধবানন্দজির এই একটাই কথা, ঠাকুরের যারা কাছের লোক তারাই সিনিয়র। ফলে আমার 10 বছর দীক্ষা হয়েছে কি 20 বছর দীক্ষা হয়েছে সেটা কিন্তু কোনো বিষয় নয়, যেমন করে হোক ঠাকুরের কাছের লোক হতে হবে। ভূতেশানন্দজি মহারাজ সবসময় বলতেন নিজেকে কখনো শক্তিহীন মনে করবে না। তোমার শক্তি সীমিত হতে পারে, কিন্তু তোমার পিছনে আছেন ঠাকুর মা স্বামীজি, যাদের অনন্ত শক্তি। মাধবানন্দজি একদিন বিছানায় মশারির মধ্যে বসে ধ্যান করছেন। তিনি পড়ে যান বিছানা থেকে এবং তার হাঁটুর একটা হাড় ভেঙে যায়। এরপরে তিনি সুস্থ হয়ে গেলে চেতনানন্দজি যখন তার সঙ্গে দেখা করতে গেছেন, তখন চেতনানন্দজি পরম পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ আপনি কেমন আছেন? তা মাধবানন্দজি বলছেন, ভালো আছি। চেতনানন্দজি আবার জিজ্ঞাসা করছেন, আপনার হাঁটুতে আর ব্যথা নেই তো মহারাজ? চললে আপনার কষ্ট হয় না তো? তার কোনো উত্তর না দিয়ে মাধবানন্দজি বলছেন, তুমি কেমন আছো? চেতনানন্দজি বলছেন, আমি তো পুরোপুরি সুস্থ, আমার কি হয়েছে? তখন মাধবানন্দজি বলছেন, না না, তুমি যদি ডাক্তারের কাছে যাও, টেস্ট করো, তাহলে জানতে পারবে কোথাও না কিছু অনিয়ম আছে। অর্থাৎ আমাদের শরীরটা তো একটা যন্ত্র, সেটা পারফেক্টলি অলরাইট কখনো হতে পারবে না, কিন্তু সেটা নিয়ে মাতামাতি করলে হবে না। দেহকে নিয়ে আমরা এত ভাবি, কিন্তু মনের সুস্থতার দিকে আমরা জোর দিই না। ভূতেশানন্দজির কাছেও এমনই উপদেশ আমরা পাই। একবার মহারাজের 2 কেজি ওজন বেড়ে গেছে। সেবক বলছেন, মহারাজ মুশকিল হয়েছে, ওজন তো বেড়ে গেল। মহারাজ বলছেন, আমার কিসের মুশকিল? দেহটা যে বয়ে বেড়াবে তার মুশকিল। পাশে দাঁড়িয়ে থাকা ব্রহ্মচারী কি শিক্ষা পেলেন? মহারাজ দেহ নন, দেহাতীত। এই যে আমরা আলোচনা করছিলাম যে ভগবান সব দোষ ক্ষমা করে দেন, 100টার মধ্যে 99টা দোষ ক্ষমা করে দেন যদি একটা কেউ ভালো কিছু করে। এ সম্বন্ধে একটা খুব মজার গল্প আছে। প্রভু মহারাজকে যে নাপিত প্রভু মহারাজের চুল কাটতে আসতো, সপ্তাহে একটা দিন তিনি চুল কাটতেন, তা সেই নাপিতটি কোনো কারণে ভুলে গেছে আসতে। তা সেই নাপিতটি দারুণ রসিক ছিল। সে পরে এসে প্রভু মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, নিয়ে বলছে, প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরো। এটি একটি বিখ্যাত গান, আমরা সবাই জানি। ক্ষেত্রীর মহারাজ অজিত সিং বিশ্ববরেণ্য স্বামীজির জন্য ভোজসভা আয়োজন করেছেন। একটি বাইজি সেখানে গান গাইছে দেখে স্বামীজি যখন বিরক্ত হয়ে উঠে এসেছিলেন, তখন বাইজিটি গান গেয়ে উঠেছিল, প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরো, সমদর্শী হো নাম তিহারো, চাহে তো পার করো। তুমি আমার দোষ ধরো না, তোমার পাবনী শক্তি দিয়ে আমায় পার করো। তা প্রভু মহারাজের এই নাপিতটি অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত সুরসিক। তিনি প্রভু মহারাজের ঘরে গিয়ে যেই বলেছেন প্রভু বেড়ে অবগুণ চিত্ত না ধরো, প্রভু মহারাজ হো হো করে হেসে উঠেছেন।
গম্ভীরানন্দজি কাশীপুরে একটি ভাষণে বলেছিলেন, মনে রেখো ঠাকুর গৃহস্থের জন্যও আসেননি, সন্ন্যাসীদের জন্যও আসেননি। তিনি এসেছেন তাদের জন্যে যারা তাকে মন প্রাণ দিয়ে ডেকেছে। ঠাকুর সবসময় ইন্দ্রিয় সংযম আর মনের একাগ্রতার দিকে জোর দিতেন। তিনি সুন্দর উদাহরণ দিয়ে, উপমা দিয়ে, ছোট ছোট গল্প বলে ধর্ম প্রসঙ্গ আলোচনা করতেন, উপদেশ দিতেন, যেগুলো মানুষের পক্ষে বোঝার খুব সুবিধা হতো এবং এই ধারণাটা লং লাস্টিং হতো। মনের মধ্যে যে ইমপ্রেশনটা পড়ে যেত সেটা সুদূর প্রসারী হতো। তিনি বলছেন যে সানাইওয়ালাকে সানাই বাজাতে দেখেছো তো? সানাইয়ের মধ্যে ফুটো 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 থাকে, তাকে বলে ফোকর। সেই ফোকরে আঙুল না দিয়ে সানাই বাজালে একরকম শব্দ হয়। যারা খুব বড় সানাই শিল্পী, তারা আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করে সানাইটি যখন বাজান তখন অপূর্ব এক সুর তার থেকে বেজে ওঠে। সেই রকম ভাবে আমাদের জীবনে আমরা যদি ইন্দ্রিয় সংযম করতে পারি তাহলে জীবনও আমাদের সেই রকম অপূর্ব হতে পারে। এক ভক্ত মাধবানন্দজিকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ, শরণাগতি কি করে হবে? মাধবানন্দজি বলেছেন, পুরুষকার ছাড়া শরণাগতি হয় না। ব্যাপারটা কিরকম? এটাও ঠাকুরেরই উদাহরণ। একটি জাহাজের মাস্তুলে একটা পাখি বসেছিল, সে খেয়াল করেনি, জাহাজটা ছেড়ে দিয়েছে এবং সমুদ্রের দিকে এগিয়ে গেছে। যখন সে দেখছে জলে জলাকার, সে একবার পূর্ব দিকে উড়ে গেল, পশ্চিম দিকে উড়ে গেল, উত্তর দিকে উড়ে গেল, দক্ষিণ দিকে উড়ে গেল, কোথাও কোনো কুল কিনারা না পেয়ে সে আবার মাস্তুলে এসে বসল। অর্থাৎ এই যে প্রচেষ্টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে উড়ে যাওয়া, এটাই হলো পুরুষকার, যেটা হরি মহারাজ বলতেন ডানা ব্যথা করা। পুরুষকার থেকেই শরণাগতি হয়। একজন ভক্ত প্রশ্ন করেছে, আচ্ছা মৃত্যুর সময় ইষ্ট নাম জপ করলে কি আর জন্মগ্রহণ করতে হয় না? এর উত্তরে মাধবানন্দজি বলছেন, দেখো, নির্বাসনা না হলে মুক্তি নেই। তোমার যদি একটা হজমিগুলি খাবারও বাসনা থাকে, তোমাকে জন্মাতে হবে। তবে মৃত্যুর সময় ইষ্ট নাম জপ করা এটা কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। যারা অজপা জপে স্থিত হয় তারাই পারে। কারণ মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা পেতে হয় অনেককে। কেউ ধরুন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা ক্যান্সারে ভুগে মারা যাচ্ছে, সেই সময় ইষ্ট নাম আসবে যদি সে শ্বাস প্রশ্বাসে জপ করার অভ্যাস করে। কেউ যদি মৃত্যুর সময় ইষ্ট নাম জপ করতে পারে, তার যদি জন্ম হয় অতি উত্তম জন্ম হবে। এই যে শরণাগতির কথা বলা হলো, আমরা ঠাকুরের সন্তানদের জীবনে দেখি শরণাগতি কাকে বলে। বলছেন যে একবার রাজা মহারাজ জ্যোতিষ্বরানন্দজিকে ডেকে বলছেন যে তোকে প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক হতে হবে। তা জ্যোতিষ্বরানন্দজি বলছেন, আমি কি লিখবো, কিছুই তো জানি না।
তখন রাজা মহারাজ বলছেন, তুই লেখার আগে একবার ঠাকুরকে স্মরণ করবি, লেখার মাঝখানে স্মরণ করবি, আর লেখার শেষে স্মরণ করবি, দেখবি গড়গড় করে তোর লেখা হবে। তা সত্যি যতীশ্বরানন্দজি বহুদিন এডিটর ছিলেন প্রবুদ্ধ ভারতের। রাজা মহারাজ একদিন স্বামী বেদানন্দকে ডেকে পাঠিয়ে বলছেন যে তোকে বৃন্দাবনের চার্জ নিতে হবে। তা বেদানন্দ মহারাজ বলছেন, যথাজ্ঞে মহারাজ, আমাকে কি করতে হবে? না অন্য কাজকর্মের সঙ্গে তোকে হোমিওপ্যাথি চিকিৎসাও করতে হবে। বেদানন্দ মহারাজ বলছেন, সে কি, আমি তো হোমিওপ্যাথির জানি না। বলছেন, না জানার কি আছে, বই পড়বি, পেশেন্টদের কাছ থেকে ভালোভাবে শুনবি, তার লক্ষণটা বইয়ের সঙ্গে মেলাবি, আর ধ্যান করবি ঠাকুরের। যে ওষুধটা ক্লিক করবে সেটাই দিবি। এত ভয় পাস কেন তোরা? দেখ কল্যাণানন্দজি মহারাজকে, সে এমন হোমিওপ্যাথি চিকিৎসা করছে যে লোকে ডাক্তারের কাছে যায় না, তার কাছে আসে। এই হচ্ছে শরণাগতি। আর আমি তোমাকে ডেকেছি, আমার আবার কিসের ভয়? তুমি তো আমার হাত ধরবে, কারণ আমার ডাকার মধ্যে আন্তরিকতা আছে। আমি মন প্রাণ দিয়ে ডেকেছি, সেখানে কোনো ফাঁকি নেই। আর ঠাকুরের পার্শ্বদের কাছ থেকে আমরা দেখব গুরু ভক্তি। শশী মহারাজ কি সেবাটাই ঠাকুরের করেছিলেন। কাশীপুরে যখন ঠাকুর অসুস্থ, তখন তিনি দুটো বালিশে হেলান দিতেন, আর শশী মহারাজ বাঁ হাত দিয়ে সাপোর্ট দিতেন, আর ডান হাত দিয়ে বাতাস করতেন রাতের পর রাত। শশী মহারাজ মাদ্রাজ মঠে তখন রাজা মহারাজ গিয়েছেন। রাজা মহারাজের জন্য প্রতিদিন তিনি ফলের ব্যবস্থা করতেন। একদিন ফল ফুরিয়ে গেছে, এসে সেবক বলেছেন, সঙ্গে সঙ্গে শশী মহারাজ বলছেন, কেন, ঠাকুরের ফল নেই? কিন্তু সেবকের ইচ্ছে নয় ঠাকুরের ফল ঠাকুরকে না দিয়ে রাজা মহারাজকে দেবার। সঙ্গে সঙ্গে শশী মহারাজ বলছেন, তোরা কি বোকা? মহারাজ খেলেই তো ঠাকুরের খাওয়া হয়। গুরু বাক্যে বিশ্বাস। ওই যে ঠাকুর বলতেন, আমি রাখালের মুখে খাই, এই হলো বিশ্বাস। গুরু আমাদের জীবন তরণী পার করে দেন। ঠাকুর বলেছেন, সিদ্ধ গুরুরা হচ্ছেন বাহাদুরি কাঠ। হাওয়াতে কাঠের ওপর একটা শালিক পাখি বসলেই সেটা ডুবে যায়। আর বাহাদুরি কাঠ, সে নিজেও ভেসে চলে, তার সাথে হাতি বেঁধে দেওয়া যায়, তাকেও সে পার করে দেয়। মোক্ষপ্রাণা মাতাজির একজন শিষ্য, তিনি অফিসের কাজে ট্যুরে গেছেন। রাত্রিবেলা যখন ফিরবেন, তখন তার গাড়ির সঙ্গে একটা গাছের হেড অন কলিশন হয়, চালক মারা যান। সেই গাড়িটি একটা খাদে পড়ে যায় এবং সেই ভদ্রলোক অজ্ঞান হয়ে যান। তার জ্ঞান ফিরল হাসপাতালে। হাসপাতালের লোক, তার অফিসের লোকজন, বাড়ির লোকজনকে খবর দেয়, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপর তিনি সারদা মঠে গেছেন। মোক্ষপ্রাণা মাতাজি তো তাকে দেখে বলছেন, ও তুমি এসেছো, আমি কি ভয় পেয়েছিলাম, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন শিষ্যটি বলছে, হ্যাঁ মা, আপনি তো সবই জানেন। তখন বলছে, হ্যাঁ,
আমি তোমার বাড়ির লোকের কাছে খবর পেয়ে কি চিন্তাই করছিলাম। শিষ্যটির যখন জ্ঞান ফেরে তখন সে হাসপাতালের লোককে জিজ্ঞাসা করে যে আমাকে হাসপাতালে কে অ্যাডমিট করলো। তারা বলেছিল একজন বয়স্ক মহিলা। শিষ্যটি বুঝে নিয়েছিল। তার বুক পকেট থেকে তার গুরুর ছবি সে বার করে দেখিয়েছে। হাসপাতালের লোকেরাও হ্যাঁ বলেছে। এবার শিষ্যটি আর থাকতে পারছে না। মাতাজি বারবার বলছেন আমি খুব চিন্তা করছিলাম, শুনলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ভালো আছো তো বাবা? তখন শিষ্যটি বলছে, মা আমি তো অচৈতন্য হয়ে পড়েছিলাম, আমাকে কে হাসপাতালে অ্যাডমিট করলো? তখন মোক্ষপ্রাণা মাতাজি বলছেন চুপ। এইটি আমি একজন সারদা মঠের খুব একজন সিনিয়র প্রব্রাজিকা মাতাজির কাছ থেকে আমি শুনেছি। তিনি সেই দিন সেই স্থানে উপস্থিত ছিলেন। তাই গুরুর প্রতি বিশ্বাস থাকা খুবই প্রয়োজন। আমাদের মন জলের মতো নিম্নগামী, সবসময় জলের মতো, জল যেমন নিচু দিকে যায়, মন নিচু দিকে ধায়। গুরুরূপী সূর্য সেই মন রূপী জলটিকে বাষ্প করে উপরে টেনে তোলে। এই শিষ্যটি গুরুর প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন করেছিলেন। আমাদেরও প্রয়োজন গুরু বাক্যে বিশ্বাস, গুরুর প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন। তাহলে গুরুর কৃপায় আমাদের আধ্যাত্মিক উন্নতি হবেই। আপনারা সবাই ভালো থাকুন, গুরু বাক্যে বিশ্বাস করুন, গুরুর নির্দেশিত পথে চলুন। নিশ্চয়ই আমাদের মনের রোগ সেরে যাবে। আর সুস্থ মন নিয়ে যখন আমরা এই পৃথিবী ছেড়ে যাব, আমাদের যদি আবার জন্ম নিতেও হয় তাহলে আমাদের উত্তম জন্ম হবে। আমরা একটু সুস্থ শরীর এবং সুস্থ মন পাব। নমস্কার।